প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা ভিডিওর থাম্বনেইলেই দেখেছো, সংস্কৃতে কীভাবে 100% প্রশ্নের উত্তর করা যায় এবং সেই তার কিছু গোপন ট্রিক্স। ও সেই সাথে আরও নিয়ে এসেছি আসন্ন 2023 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার সংস্কৃত বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস ও এই আসন্ন যে সংস্কৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে তার সংস্কৃত বিষয়ভিত্তিক সম্পূর্ণ তার সিলেবাসটাও পাশাপাশি সম্পূর্ণ সাজেশানটাও তোমাদের জন্য নিয়ে এসেছি। এই সাজেশান ফলো করলে তোমরা একেবারে 100-র মধ্যে 100%ই কমন পাবে। এইটুকু তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তাহলে ভিডিওর প্রথমেই শুরু করা যাক। সংস্কৃত সিলেবাস অ্যাকচুয়ালি দেখো, করোনা আবহের পর এই 2023 সালেই প্রথম সংস্কৃতর পুরো সিলেবাসটারই পরীক্ষা হবে, অর্থাৎ সম্পূর্ণ যে সিলেবাসে যে এতদিন পর্যন্ত পরীক্ষা হয়েছে, গত বছর পরীক্ষা হয়েছে রিডিউস সিলেবাসে, অর্থাৎ সিলেবাস কিছুটা কমানো ছিল। এই বছর পুরো সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে, যার মধ্যে 20 নম্বর আছে তোমাদের প্রজেক্টে, আর বাকি 80 নম্বর বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে। এর মধ্যে এমসিকিউ প্রশ্ন থাকে, এসএকিউ প্রশ্ন থাকে, 5 নম্বরের ডেসক্রাইব টাইপ কোশ্চেন থাকে, অর্থাৎ বড় প্রশ্ন। তা তোমাদের প্রথমে সিলেবাস সম্বন্ধে অভিজ্ঞতাটা দেওয়া যাক। সেটা হচ্ছে তোমাদের প্রথম দুটো গদ্য আছে, যেটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম ও বনগত গুহা। দেখো, আর্যাবর্ত বর্ণনম ও বনগত গুহা এই দুটো গদ্য থেকে যেটা এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা থাকে, সেটা হচ্ছে মোট তোমাদের 2 নম্বর 2 নম্বর 4 নম্বর, অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম থেকে 2 নম্বরের আর বনগত গুহা থেকে 2 নম্বরের। এই 4 নম্বরের এমসিকিউ থাকবে গদ্য থেকে। আর আর্যাবর্ত বর্ণনম থেকে এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা থাকবে, সেটা হচ্ছে 2টো, আর বনগত গুহা থেকে 1টা। তাহলে মোট 7 নম্বর থাকছে তোমাদের শর্ট কোশ্চেন গদ্য থেকে, ও কি থাকছে তোমাদের একটা ডেসক্রাইব টাইপ কোশ্চেন থাকছে আর্যাবর্ত বর্ণনম ও বনগত গুহা মিলে, অর্থাৎ বনগত গুহা থেকে 1টা আর আর্যাবর্ত বর্ণনম থেকে 1টা। এইবার দেখো, এক্ষেত্রে যে বনগত গুহা থেকে 1টাই আসবে, আর্যাবর্ত বর্ণনম থেকে 1টাই আসবে, এরকম কোনো ব্যাপার নেই। বনগত গুহা, আর্যাবর্ত বর্ণনম যে কোনো একটা থেকেও 2টো বড় কোশ্চেন আসতে পারে, তোমাদের 1টা লিখতে হবে। আর নয়তো 2টো গল্প থেকে 2টো বড় কোশ্চেন আসবে, 1টা লিখতে হবে। এই না যে কোনো একটা থেকে 1টা গল্প, মানে এর থেকে 1টা আসবে, ওর থেকে 1টা আসবে। 2টো থেকেই আসতেও পারে, আবার 1টা গল্প থেকে 2টো বড় কোশ্চেন আসতে পারে, তবে তোমাদের সেক্ষেত্রে লিখতে হবে 1টা। এবার আসছি পদ্য। তোমাদের 2টো আছে, একটা গঙ্গা স্তোত্রম আর একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ, কর্মযোগের 3য় অধ্যায়। এতেও সেম এমসিকিউ থাকবে 4 নম্বরের গঙ্গা স্তোত্রম থেকে 2টো, আর তোমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে 2টো, তাহলে এই 4 নম্বর। আর গঙ্গা স্তোত্রম থেকে 1টা এসএকিউ, আর শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে 2টো এসএকিউ, তাহলে এক্ষেত্রেও 7 নম্বর থাকছে তোমাদের শর্ট কোশ্চেন। এইবার এই 2টো কবিতা থেকেও সেম প্যাটার্নের 2টো কবিতা থেকে 2টো পদ্য থেকে 2টো বড় কোশ্চেন আসবে, যে কোনো 1টা লিখতে হবে। তবে এই নয় যে 2টো থেকে 2টোই মাস্ট আসবে, যে কোনো 1টা থেকেও 2টো আসতে পারে, আবার 2টো থেকেও একটা করে 2টো আসতে হবে। লিখতে হবে তোমাদের 1টা। তাহলে গদ্য থেকে 1টা বড় প্রশ্ন লিখতে হবে, পদ্য থেকে 1টা বড় প্রশ্ন লিখতে হবে। এইবার আসছে তোমাদের নাটক ড্রামা, যেটা হচ্ছে বাসন্তিক স্বপ্ন, যার থেকে 4টে এমসিকিউ আসে আর 3টে এসএকিউ আসে। তাহলে 7 নম্বর এখানেও শর্ট কোশ্চেন থাকছে। এইবার তোমাদের কী করতে হচ্ছে, একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে। এই নাটক থেকে 2টো বড় কোশ্চেন আছে, 2টো বড় কোশ্চেন থেকে তোমাদের 1টা লিখতে হবে। এইবার তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে 3টে এমসিকিউ থাকবে, 2টো এসএকিউ থাকবে। কী থাকবে? 3টে এমসিকিউ, 2টো এসএকিউ। আর 5 নম্বরের সেম 2টো সাহিত্যের ইতিহাস থেকে 2টো বড় প্রশ্ন পড়বে 5 নম্বর করে, যে কোনো 1টা তোমাদের লিখতে হবে। এইবার আসছে ব্যাকরণ অধ্যায়। দেখো, ব্যাকরণ অধ্যায় থেকে তোমাদের টোটাল মার্কস থাকবে 30। এই 30-এর মধ্যে দেখো, কারক বিভক্তিতে থাকবে 3, সমাসে থাকবে 2টো সমাস লিখতে হবে, সমাসে থাকবে 4, শব্দ যুগলের অর্থ পার্থক্য থাকবে 2টো 1 নম্বর করে, সেখানে 2,
এক কথায় প্রকাশ থাকবে 3টে, সেখানে 3, 3 এককে 3। পরিনিষ্ঠিত রূপ থাকবে 3টে, সেখানে 3 এককে 3। ভাষা তত্ত্ব থাকবে, ভাষা তত্ত্ব থেকে একটা বড় কোশ্চেন লিখতে হয়, সেখানে থাকবে 5। দুটো বড় কোশ্চেন পড়বে ভাষা তত্ত্ব থেকে। ভাষা তত্ত্ব নিয়ে পরে আলোচনা করব আমি পরের ভিডিওতে। সেখানে 5 থাকবে ভাষা তত্ত্বে, দুটো প্রশ্ন বড় প্রশ্ন পড়বে, একটা লিখতে হবে। আর থাকবে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ 5 ও সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা বা রচনা লেখা, সেখানে থাকবে 5। আর প্রকল্পে থাকবে 20। তাহলে 50 নম্বর থাকছে আমার বিষয়ের ওপর, অর্থাৎ গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাসের ওপর। আর 30 নম্বর থাকছে ব্যাকরণের ওপর। আর এইবার একটা জিনিস বাদ গিয়েছে, সেটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন, অর্থাৎ ভাব সম্প্রসারণ। দেখো 4 নম্বরের ভাব সম্প্রসারণ পড়ে তোমাদের, সেক্ষেত্রে নাটক থেকে আসেই না, আসে তোমাদের গদ্য অথবা পদ্য থেকে দুটো ভাব সম্প্রসারণ তুলে দেবে, সেখান থেকে যে কোনো একটা লিখতে হবে 4। তাহলে আমাদের মোট সিলেবাসটা কি দাঁড়ালো? ভাব সম্প্রসারণ গদ্য পদ্য সাহিত্যের ইতিহাস মিলে 50, ব্যাকরণ থেকে 30, আর প্রজেক্টে তোমাদের বা প্রকল্পে তোমাদের 20। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা। দেখো এক্ষেত্রে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন তাহলে টোটাল কত নম্বরের পেলে? 7 গদ্যে, 7 পদ্যে, 7 নাটকে, তাই তো? 7 গদ্য, 7 পদ্য, 7 নাটক, তাহলে 3 7 21। আর 5 হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে, তাহলে 21 আর 5 26 নম্বরের শর্ট কোশ্চেন। আর গদ্য থেকে একটা 5 নম্বরের বড় কোশ্চেন, পদ্য থেকে একটা 5 নম্বর, 5 5 10। আর নাটক থেকে একটা 15, আর সাহিত্যের ইতিহাস থেকে একটা, এই 4 5 20। আর 4 নম্বরের ভাব সম্প্রসারণ 24, 24 আর 26 তোমাদের 50 হয়ে গেল। আর 30 নম্বরের ব্যাকরণ বলেই দিয়েছি, আর প্রকল্পে 20। এই টোটাল 100 মার্কের পরীক্ষা। এইবার দেখো আমরা বিষয়ভিত্তিক কিছু বলেছিলাম যে সাজেশান দেবো, যে সাজেশানগুলো থেকে তোমাদের 100-এ 100% তোমরা কমন পাবে, এবং সেটাকে যদি তোমরা ফলো করো, তোমাদের আসন্ন 2023-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারা খুব ভালো তোমরা রেজাল্ট করতে পারবে সংস্কৃত বিষয়ে। এবারে আসছি সংস্কৃত সাজেশন বিষয়ে। প্রথম গল্প তোমাদের আর্যাবর্ত বর্ণন। আর্যাবর্ত বর্ণনম থেকে প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আসার খুবই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এরপর আসে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে আর্যাবর্তের সাথে যে স্বর্গের তুলনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। দেখো আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা ও আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা একটা উত্তর লিখলেই হয়ে যাবে। দ্বিতীয় গল্প আসি বনগতা গুহা। দেখো বনগতা গুহা থেকে প্রথম সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বা চরিত্র বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, বনমধ্যে অলিপর্বা কিভাবে কৌতূহলী হয়ে পড়েছিল ও কিভাবে তার কৌতূহল নিরসন ঘটেছিল। প্রথম প্রশ্ন গেল অলিপর্বার চরিত্র, দ্বিতীয় প্রশ্ন বনমধ্যে অলিপর্বা কিভাবে কৌতূহলী হয়ে পড়েছিল ও কিভাবে তার কৌতূহল নিরসন ঘটেছিল। এবং তৃতীয় প্রশ্ন, কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও। এবারে আসি পদ্য। পদ্যের প্রথমেই আমাদের আছে গঙ্গা স্তোত্রম। গঙ্গা স্তোত্রম থেকে একটাই প্রশ্ন করলে সবকটা প্রশ্নের উত্তরেই ওটা লেখা যায়, যেটা হচ্ছে শঙ্করাচার্য কিভাবে গঙ্গার স্তুতি করেছেন তার বর্ণনা দাও, অথবা শঙ্করাচার্য দেবী গঙ্গার যে মহিমা কীর্তন করেছেন তার নিজের ভাষায় লেখো। এরপর আসি তোমাদের কবিতা দ্বিতীয়টা, সেটা হচ্ছে গীতার কর্মযোগ। কর্মযোগের প্রথমেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে কর্মযোগের বিষয়ে আলোচনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। ও দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যাংশে মোক্ষ লাভের উপায় হিসেবে কর্মযোগের কী তথ্য প্রতিষ্ঠিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। আর একটা প্রশ্ন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন পাঠ্যাংশ অবলম্বনে তা আলোচনা করো। এরপর গদ্য পদ্যের পরে আসছি নাটক। দেখো নাটক থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন পড়বে,
যে কোনো একটা লিখতে হবে। প্রথমেই আমরা ইম্পর্টেন্ট হিসেবে যে প্রশ্নটাকে সব থেকে আগে নেব সেটা হচ্ছে কৌমুদীর চরিত্র। এরপর দ্বিতীয় প্রশ্ন থাকছে রাজা ইন্দ্রবর্মার চরিত্র। আর তৃতীয় প্রশ্ন থাকছে কৌমুদী ও রাজা ইন্দ্রবর্মার কথোপকথন। এই তিনটে প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে সাথে আর একটা প্রশ্ন তোমরা অপশন হিসেবে রাখতে পারো, এবং এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকটির নামকরণের তাৎপর্য লেখো, বা নামকরণ কতটা সার্থক তা বর্ণনা করো। অ্যাকচুয়ালি নাটকটির নামকরণের সার্থকতা। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নের উত্তরটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবে তোমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে লেখা উচিত, কারণ এখানে বাসন্তিক স্বপ্নম দুটো বিষয়ের ওপর ভিত্তি করে নামকরণটা হয়েছে। একটা হচ্ছে বসন্তকালীন স্বপ্ন, আর একটা হচ্ছে বসন্তকে নিয়ে স্বপ্ন। যাই হোক, পরবর্তীতে এই উত্তরটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। তাহলে গদ্য পদ্য নাটক গেল। এবার আসি তোমাদের সাহিত্যের ইতিহাস। দেখো, সাহিত্যের ইতিহাসে আসি, প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় বিজ্ঞান চর্চায় আর্যভট্টের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জ্যোতির্বিদ্যায় বরাহমিহিরের অবদান আলোচনা করো। এরপরে আছে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, এবং তারপর থাকছে জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে আলোচনা করো। আর পঞ্চম প্রশ্ন থাকছে সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলতে কী বোঝো। এই পাঁচটা প্রশ্ন তোমরা সাহিত্য ইতিহাস থেকে করো, এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসি ভাব সম্প্রসারণ। দেখো, ভাব সম্প্রসারণের প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে দেশ পূর্ণতম উদ্দেশ্য কস্যা সৌন প্রিয় ভবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভবন্তী ফাল্গুন মাসে বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে নতু লোকস্য কদাপি চ বিপল্লবা। এরপর আসছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তারপর পরের ভাব সম্প্রসারণ আসছে নিয়ত কুরু কর্মতম, নিয়ত কুরু কর্মতম কর্মজয় হ্যাঁ কর্মণ। এরপর আরেকটা প্রশ্ন ন কর্মণম অনারম্ভ নিষ্কর্মং পুরুষস্নুতে। এই প্রশ্নগুলো ভাব সম্প্রসারণে করো, এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া আর বেশি কিছু করতে হবে না। তবে গঙ্গা স্তোত্রম থেকে যদি তোমরা করতে পারো, একটা প্রশ্ন অবশ্যই করো, তব কৃপয়া চেনে মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোহপি না জাত। এই প্রশ্নটা করলে আসার সম্ভাবনা থাকে, এটা করো। এরপর আসছে ভাষা সাহিত্যের ইতিহাস। দেখো, ভাষা সাহিত্যের ইতিহাস থেকে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন থাকছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বর্ণনা দাও। দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে বর্ণনা বলতে এখানে 10টি শাখা যে আছে সেই 10টি শাখা সম্পর্কে তোমাদের বর্ণনা করতে হবে। অনেক সময় আসে কি কেন্তুম ও শতম গোষ্ঠীর ভাষাগুলি সম্পর্কে বর্ণনা। দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বর্ণনা দিলেই যেটা হবে, ওই কেন্তুম ও শতম গোষ্ঠীর আলাদা আলাদা করে ভাষা সেই একই বর্ণনা থাকবে। তাহলে সাহিত্যের ইতিহাস হয়ে গেল, তাহলে ভাষা সাহিত্যের ইতিহাসও হয়ে গেল, ভাব সম্প্রসারণও হয়ে গেল। তাহলে মোটামুটি সংস্কৃতের সাজেশান বড় প্রশ্নের এগুলোই করলেই তোমাদের সব কমন পেয়ে যাবে। আর শর্ট প্রশ্ন বিষয়ক সাজেশান তো দেওয়া সম্ভব না, সেটা তোমরা বই ঘুঁটিয়ে পড়বে। তবে কিছু সিলেক্টেড শর্ট প্রশ্ন থাকে, সেগুলো করলে তোমাদের সব কমন এসে যায়। সেগুলো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও ঘন্টি বাজিয়ে দাও, তাহলে পরবর্তীকালে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে, এবং আমার ভিডিওটা আসলেই তোমরা সেটা জানতে পেরে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।